চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। এই 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 তুই তো আমার সোনা মেয়ে রে, তুই তো আমার কত বুঝদার মেয়ে রে। তুই এইসব কি বলছিস? হ্যাঁ, কেন বলছিস? তুই কেন চলে যাবি বলছিস? বল না, কেন বাড়ি ছেড়ে চলে যাবি বলছিস? যাস না সোহাগ, আমি 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 মিনতি করছি, যাস না সোহাগ। ইন্দু, ইন্দু, বারণ করো, বারণ করো, বারণ করো। সোহাগবাকে বারণ করো, সাপকে বারণ করো। আমার ঘরের লক্ষ্মীকে চলে যেতে দিও না। আমার সোহাগবা চলে গেলে কিন্তু আমার সংসারটা ছাড়কার হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ইন্দু, ইন্দু, এই সোহাগবা, এই শোন না, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। এই সোহাগবা, কেন এত অভিমান করছিস বা কেন এত রাগ করছিস? অন্যদের কথা শুনে আমি তোদের বকেছি বলে, আমি তোদের ভুল বুঝেছি বলে, বুঝতে পারিনি বলে আমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এসব ছেড়ে দাও, এসব মান অভিমান ছেড়ে দাও। আমি ক্ষমা চাইছি, আমি 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 তোর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দে মা। কি বলছো? কি বলছো তুমি? হ্যাঁ, কি বলছো? তোমাদের কারোর এখানে কোনো দোষ নেই বাবা, কারোর কোনো দোষ নেই। তোমাদের কারোর উপর রাগ করে আমি কিছু করিনি বাবা। তাহলে কেন করছিস সেটা? জেদের বসে করছিস তো? আমি বলছি সোহাগ, আমি মা হয়ে তোকে বলছি, জেদের বসে এরকম ভুল কাজ করিস না, বোঝার চেষ্টা কর সোহাগ। আমি সবকিছু ভেবে চিনতে বুঝেই আজকে এই সিদ্ধান্তটা নিয়েছি। আমাকে আর আটকেও না, একদম আটকাবে না। তুমি জানো আমি তোমার কথা ফেলতে পারি না। আমাকে একদম পিছু ডাকবে না, একদম না। তুমি শক্ত হও শোনো, তুমি শক্ত হও। তোমরা সবাই এবার আমাকে একটু এই ভারটা আমার বুকের ওপর থেকে নামাতে দাও। সোহাগ এরকম করিস না, সোহাগ এরকম করতে নেই মা। আমার কথাটা শোনো, এরকম সোহাগ আমার কথাটা শোন সোহাগ। না 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 ঠাকুরপো, কেন নিয়ে যাচ্ছেন? নিয়ে যাবেন না, ওকে যাস না, কেউ আটকাও না, ওকে আটকাও না, যাস না। যাবি না? তুই যাবি না কি মা? আর আটকেও না, আর আটকেও না। আরে এই চাপ, কত বড় হাত করে দেখছিস কি? আটকা সোহাগকে বারণ কর। তারা সোহাগ, তারা সোহাগ। আমি তোমার থেকে ক্যাশে টাকা নিয়েছিলাম, তাই ক্যাশেই টাকাগুলো ফেরত দেব। আমাকে শুধু দুদিন সময় দাও, দুদিনে আমি চেক ভাঙিয়ে তোমার সমস্ত টাকা তোমায় ফেরত দিয়ে দেবো। কিন্তু এই দুদিন সোহাগ আমার সাথে থাকবে। আইনত আমি সোহাগের হাজব্যান্ড, তাই আশা করি আমার এইটুকু বলার অধিকার আছে। সে বাড়াবাড়ি করছে চন্দু এবার। না না না, এটা তো তুমি ঠিক বলছো না চাঁদ। যেই মেয়েটা এতদিন তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য মরিয়া হয়েছিল, তোমার এত বড় বিপদ হতে পারে জানার পরেও তোমাকে ওই দৌড়ে নামিয়েছিল। তারপর তোমার ওই জেতার টাকা থেকে ওর বাবার ধারের টাকাটা তুলে নিল, সেই মেয়েটাকে তুমি আজকে আটকাচ্ছ বাড়ি থেকে যাওয়ার জন্য। এটা ঠিক? হ্যাঁ বলছি, তাতে কি তোমার কোনো আপত্তি আছে বৌদি? আপত্তি আছে, বৌদির না থাকলেও আমার আপত্তি আছে। আমাদের মধ্যে তো কথা হয়েছিল চাঁদ, কেন অকারণে মায়া বাড়াচ্ছিস বলতো?
আরেকটিবার ঠান্ডা মাথায় ভেবে দেখ সোহাগ সোহাগ আরেকটিবার ভেবে দেখ সোহাগ, এরম করিস না, এরম করিস না, যাস না, যাস না। তাহলে শোন ডিভোর্সের পেপারটাও তুই রেডি রাখিস সোহাগ। দুদিন পরে তোর সব টাকা ফেরত দিয়ে ওই ডিভোর্স পেপারে আমি সই করে আসবো। এবার নিশ্চয়ই তুই খুব খুশি হবি সোহাগ। হে বাবা সিদ্ধেশ্বর, তুমি কি করছো ঠাকুর? আমার সংসারে কেন তুমি ভাঙন ধরাতে চাইছো ঠাকুর? গঙ্গা জল, গঙ্গা জল, তুমি তো এগুলো বোঝো তো, তুমি মেয়েটাকে নিয়ে যেও না, তুমি গঙ্গা জল আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো, শান্ত হও। এরকম করো না গঙ্গা জল। আমি কি চাই যে ও সংসারটা ভেঙে যাক? আমি কি আটকাতে চাইছি না? তোমার মতো আমিও তো চাইছি গো আটকাতে। আজ থেকে যখন ওরা ছোট, চাঁদ ছোট, ছোট, তখন থেকে আমরা স্বপ্ন দেখতাম, বলে ওদের বিয়ে দেখতাম না? তুমি আমি আমরা স্বপ্ন দেখিনি ওদের বিয়ে, তাহলে এখন কেন চাইবো যে ওদের বিয়েটা ভেঙে? এইরকম একটা বিয়ে ওর হলো, তোমার মতো শাশুড়ি পেলো, দাদার মতো শ্বশুর পেলো, কিন্তু তাতে কি হলো গঙ্গাজল? এটা তো সত্যি যে যেদিন থেকে এ বাড়িও এসেছে, এ বাড়িতে যা কিছু ঘটনা ঘটেছে, যা কিছু দুর্ঘটনা ঘটেছে, সবকিছু দায় চাপানো হয়েছে আমার এই মেয়েটার উপরে। চাপানো হয়েছে তো, তাহলে তারপর আমি কি করবো বলি বলো তো? আমি চাই না ও সংসারটা ভেঙে যাক, কিন্তু আমি এটাও চাই না, আমি মা হয়ে এটাও চাই না যে প্রত্যেকটি মুহূর্তে, প্রতিনিয়ত এখানকার মানুষগুলোকে অপমান করে। ও যাক আমার সঙ্গে, হ্যাঁ, ও জীবনে হয়তো একলা হয়ে যাবে, কিন্তু একটু শান্তিতে বাঁচবে, একটু স্বস্তিতে বাঁচবে। না গঙ্গা জল, ঠিক আছে চাঁদ, আমি ডিভোর্স পেপারটা তোকে পাঠিয়ে দেবো, তুই দেখে নিস। চলো তপন, চলো বাবা, চলো চলো তপন বারণ করো, তপন। চলো চলো, অনেক হয়েছে, চলো চলো। ওই চেয়ে তো নষ্টের গোড়া ঠাকুর। চেক যেন ক্যাশ করতে না পারে, সংসারটা ভেঙে যাবে। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, নিশ্চয়ই। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, আমাকে শুধু 2 দিন সময় দিন, আমি 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 কোনো না কোনোভাবে ঠিক ম্যানেজ করে নেব। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। ওকে স্যার, থ্যাংক ইউ। 1 মিনিট সোহাগ, আমি একটু আসছি। আমার চাকরি নিয়ে সবার দুশ্চিন্তা হচ্ছিল, তাই না? তাই সবাইকে বলছি, যে কোম্পানিতে আমি চাকরি পেয়েছিলাম, ওই সেম কোম্পানির ম্যানেজমেন্ট টিম আমাকে একটা প্রজেক্টের জন্য হায়ার করতে চাইছে। তার মেন অফিস হচ্ছে হায়দ্রাবাদ, তাই এই কাজের জন্য আমাকে হায়দ্রাবাদে শিফট হতে এই 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 শোন 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 না, এই দেখ দেখ, শুনতে পেয়েছিস? শুনতে পেয়েছিস? ও ও ও বলছে চলে যাবে। কেন বলছে বলতো? তোর ওপর অভিমান করে বলছে। হ্যাঁ রে, তুই যাস না, তাহলে আমার ছেলেটাও আমাদের ছেড়ে দূরে চলে যাবে না। কাউকে যেতে হবে না, তোরা থাক না রে, দুটিতে যেমন সুন্দরভাবে ছিলি সেরকমভাবে থাক, যাস না সোহাগ, তুই চলে যাস না, এরকম ভাবে সবাই মিলে চলে যাস না আমাদের ছেড়ে। আমাদের